ভারী বৃষ্টিপাত কমে যাওয়ায় ধীরে ধীরে কমতে শুরু করেছে ফেনীর মুহুরী, সিলোনিয়া সহ বেশ কয়েকটি নদ নদীর পানি। সাথে সাথে ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। জেলা প্রশাসনের তথ্য মতে এবারের বন্যায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া নোয়াখালীতে বন্যার পানি নামতেই সড়কের বেহাল দশা স্থানীয়দের ভোগান্তির কারণ। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। ফেনীর পরশুরাম ও ফুলগাজীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধের বেশ কিছু স্থানের ভাঙনের ফলে তলিয়ে যায় নিম্নাঞ্চল। অনেক স্থানে ঘরবাড়িতে পানি ওঠে। চরম দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা জানায়, টানা বৃষ্টি আর ভারতের উজান থেকে নেমে আসা ঢলে ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলার নিম্নাঞ্চল ও নদী তীরবর্তী এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। তবে 2 দিন বৃষ্টি না হওয়ায় ধীরে ধীরে এসব এলাকার পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। লোকালয়ে জমে থাকা পানি নামতে শুরু করেছে। ফুটে উঠছে ক্ষয়ক্ষতি। ফিশারির মাছ বলতে মুরগি খামার বলতে আপনার গবাদি পশু সবকিছু আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। পানি উঠে গেছে, ওই এখন বন্যার কারণে আমরা কিছু করতে পারছি না। আমাদের মনে করতে বাড়িতে গরু, হাঁস, মুরগি, মাছ সব শেষ। জেলা প্রশাসনের তথ্য মতে এবারের বন্যায় জেলার 114টি গ্রাম প্লাবিত হয়েছে, যেখানে ফসলি জমি, রাস্তাঘাট সহ বিভিন্ন খাতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। এদিকে নোয়াখালীতে পানি কমে যাওয়ায় শহরের প্রধান প্রধান সড়কের ক্ষতচিহ্ন ফুটে উঠেছে। বিভিন্ন স্থানে আটকে থাকা পানি ভোগান্তি বাড়িয়েছে কয়েক গুণ। হাঁটু পানি ছিল কয়েকদিন আগে, আরো এখন এটাকে দেখাশোনা করবে বা এটা ডেভেলপ করবে রাস্তার জন্য কেউ কাজ করে না। ভাঙা আবার বালু দিয়ে চাপ দিচ্ছে, চাপ দিয়ে আজকে আবার মনে করেন এখানে আবার বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে এখানে অনেক বড় খাদ হয়েছে, আমরা গাড়িটাই চালাতে পারি নাই। জেলা প্রশাসনের তথ্য মতে জেলায় এবারের বন্যায় 57 ইউনিয়নের প্রায় 1.5 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।